লইট্টা মাছের ঝুড়ি তো অনেক খেয়েছেন, এটা কিন্তু সেটা নয়, কিন্তু তার থেকেও ভালো স্বাদের, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ভাবতেই পারবেন না এই মাছেরও ঝুড়ি বানানো যায়, তাতে এত স্বাদ। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত মাছের ঝুড়ির রেসিপি, যেটাতে ব্যবহার করা হয়নি লইট্টা মাছ, কারণ মাছের ঝুড়ি বলতে আমরা লইট্টা মাছটাই বুঝি। কিন্তু তাতে কি, এই স্বাদের এরকম একটা রেসিপি পেলে এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে, দেখে নেবেন। এখানে আমরা নিয়ে নিয়েছি ভেটকি মাছ। হ্যাঁ, এটা ভেটকি মাছ দিয়ে করা। ভেটকি মাছের 6 পিস ফিলে নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আমার মা এটাকে মেখে নিচ্ছে। আপনারা চাইলে ভেটকি মাছ যদি নর্মাল বাড়িতে থাকে সেটাকে একটু সেদ্ধ করে কাঁটাটাকে ছাড়িয়ে নিয়ে করতে পারেন। আমার যেহেতু ফিলে করা ছিল, তো সেই জন্য কিন্তু আমি এগুলোকে কাটা ছাড়াবার জন্য, আর আমি এখানে সেদ্ধও করিনি। ঠিক এরকমভাবে এগুলোকে মাখিয়ে নেওয়া হয়েছে, আর তারপর মিনিট 10 জন্য নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেস্ট করতে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে কড়াইতে নিয়ে নিয়েছি একটা সর্ষের তেল গরম করতে। কড়াই না, আমি এখানে প্যান ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে ভেটকি মাছের যে ফিলেগুলো আছে সেগুলো এক এক করে আমরা এখানে সাজিয়ে দিলাম। এবার এগুলোকে আমরা ভেজে নেব। এক এক পিঠ মোটামুটি 2 মিনিট মতো সময় নিয়ে ভেজেছি। খুব কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমরা এরকম উল্টে দিচ্ছি। আর এটা খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। কোনো আষ্টে গন্ধ ভেটকি মাছ বললে লাগবে না যে লেবুর রসে দিতে হবে বা কিছু। এইভাবে করে দেখবেন একদমই কোনো কিচ্ছুই কিন্তু গন্ধ লাগবে না, স্বাদটাই হবে কিন্তু একদম সেরা। ঠিক এরকমভাবে উল্টে দিয়ে অপর পিঠটাও মিনিট 2 আমরা ভেজে নিয়েছি। মাছগুলো 2 মিনিট করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেসাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন ফিরে আসি রেসিপিতে। মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল তাতে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটোকে দিয়ে প্রথমে মিনিট খানেক ভেজে নেব। পেঁয়াজ লালচে করে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা ট্রান্সলুসেন্ট ব্যাপার আসা পর্যন্ত এটাকে ভেজে নেবেন। তারপর 6টা বড় রসুনের কোয়া আমরা কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আমি এই রেসিপিটাতে আদার ব্যবহার করিনি, চাইলে আপনারা করতে পারেন। রসুনটাকে দিয়ে আবারও মিনিট খানেক নেড়ে চেড়ে নিলাম। আর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, যেরকম আপনারা ঝাল খান সেটাকে কুচিয়ে 3 থেকে 4টে। এবার আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথে নিয়েছিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, নিয়েছিলাম 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর সবশেষে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। আর একদম লাস্টে আমি দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তার সাথে দিয়েছিলাম আমরা এখানে সামান্য একটু জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে একটা চামচের সাহায্যে আমরা আগের থেকে এখানে মিক্স করে রেখেছি। মশলার মিক্সটা করে রাখলে দেখবেন এতে কিন্তু স্বাদটাও ভালো হয়। এবার এই মশলার মিক্সটাই কিন্তু আমি এখানে রান্নার মধ্যে পুরোটা অ্যাড করে দিচ্ছি। মশলার মিক্সটাকে দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে কষাতে হবে, অন্ততপক্ষে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে। ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায়, যাতে তেলটা সেপারেট হয়ে যায়। যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে সুন্দর করে আমাদের কষিয়ে যেতে হবে। এরপর তেলটা সেপারেট হতে শুরু করলে ভাজা মাছের টুকরোগুলো এর মধ্যে সাজিয়ে দিন। আর সাজাবার পরে জাস্ট একটু খুন্তি দিয়ে আমরা এগুলোকে ঘেঁটে দিচ্ছি, যাতে জিনিসটা একটু ঝুরি ঝুরি ব্যাপারটা চলে আসে। ঠিক এইভাবেই করবেন। আর হ্যাঁ, যেরকম বলেছিলাম, আপনারা যদি মাছে যদি কাটা থাকে তো একটু সেদ্ধ করে নিয়ে কাটাটাকে ছাড়িয়ে তারপরেও কিন্তু সেম প্রসেসে করতে পারেন। ভালো করে এবার এটাকে আমরা কুক করব মোটামুটিভাবে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। ফ্লেমটাকে কিন্তু আমি এখানে লো টু মিডিয়ামেই রেখেছি। সুন্দর করে এটাকে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি, আর ভালো করে এটাকে আমরা কুক করে নিচ্ছি। এটা কিন্তু লইট্টা মাছের ঝুড়ির থেকে কোনো অংশে খেতে খারাপ লাগে না, বরঞ্চ ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন। বেশ কিছুটা ধনেপাতা আমরা এখানে কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটাকে দিয়ে দিলাম এর মধ্যে। ধনেপাতাটাকে দিয়ে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। ফ্লেমটাকে এবার আমরা অফ করে দিচ্ছি। আর তাহলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের ভেটকি মাছের ঝুড়ি। সেম রেসিপি আপনারা রুই কাতলা দিয়েও করতে পারেন।
আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। আর অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কেমন লাগলো। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।